أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والنصارى أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে অতি আদর করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের সময়ের মধ্যেও আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক যেই রব্বে কারিম দান করলেন সেই রব্বে কারিমের দরবারে আমরা সকলেই শুকর এবং সুজুদ আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী প্রিয় নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আজ আরবিতে শাবান মাসের যেমন 14 তারিখ তেমনিভাবে ফেব্রুয়ারি মাসেরও 14 তারিখ আমাদের বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা হলো মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ আরেকটা হলো ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের কাছে গুরুত্বপূর্ণ একটি মুসলিমদের কাছে যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো আজ পবিত্র শবে বরাত, একটি বরকতময় রজনী, যেই রজনীর নাম হলো
শবে বরাত। আবার ইহুদি খ্রিস্টানদের কাছে, বিধর্মী যারা আছে তাদের কাছেও একটি গুরুত্বপূর্ণ দিন, সেটা হলো তাদের ধর্মীয় রীতি অনুসারে আজ হলো বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস। তারা স্ত্রী, ছেলে সন্তান, আত্মীয় স্বজনদেরকে তারা দিন তারিখ নির্ধারণ করে বছরে একদিন ভালোবাসা প্রদর্শন করে। তাদের কাছে বিশ্ব মা দিবস আছে, বিশ্ব বাবা দিবস আছে, এরপরে আজকের মতো একটা দিন, সেটা হলো বিশ্ব ভালোবাসা দিবস তাদের কাছে আছে। অর্থাৎ এই দিনগুলোতে মাকে, বাবাকে, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে, অন্য কোনো দিন ভালোবাসার দরকার নাই। কিন্তু যারা মুসলিম তাদের কাছে মাকে ভালোবাসতে, বাবাকে ভালোবাসতে, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসতে দিন তারিখ নির্ধারণ করা লাগে। সব সময় তারা ভালোবাসে, দিনে ভালোবাসে, রাতে ভালোবাসে, 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে আমরা যারা মুসলিম, আমরা হালালভাবে, বৈধভাবে আমরা একজন আরেকজনকে ভালোবাসি। এই ভালোবাসা দিবস তাদের কথা অনুযায়ী ভ্যালেন্টাইন্স ডে, এটার উদযাপনের ভয়াবহতা এবং সমাজের মধ্যে এর নেতিবাচক প্রভাব কেমন হয় এ বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মুসলিম যারা, আমরা তো এগুলো পালন করি না, কিন্তু আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে এটা মূলত একটি পশ্চিমা সমাজের একটা অশ্লীল এবং বেহায়াপনার ভরপুর একটা সংস্কৃতি। বেহায়াপনা এবং অশ্লীলতা যেই সংস্কৃতির মধ্যে, যেই দিবসটির মধ্যে ভরপুর, এটা শুধু মুসলিম বিশ্ব নয়, বরং গোটা বিশ্বের মধ্যে এটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এজন্য আমাদের এই বিষয়ে আলোচনা করা দরকার। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের মুসলিম কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীরা, তারা বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে অবগত না থাকার কারণে, না জানার কারণে অনেক যুবকেরা আজকে ইহুদি খ্রিস্টানদের এই অপসংস্কৃতির মধ্যে পড়ে নিজেদের আমল, ঈমান নষ্ট করছে। এজন্য তাদেরকে এবং আমাদের ঈমান আমলকে রক্ষা করতে আমাদের এই বিষয়ে আলোচনা শোনা দরকার। এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমনিভাবে ক্ষতিকর, ঠিক তেমনিভাবে ধর্মীয় দিকের পাশাপাশি এটা সমাজের মধ্যেও অনেক নেতিবাচক প্রভাব বিস্তার করছে এই ভ্যালেন্টাইন্স ডে। তার কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরব। এক নম্বরে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো এই ভ্যালেন্টাইন্স ডের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে অশ্লীলতার প্রভাব বিস্তার করছে। অশ্লীলতা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, অশ্লীলতা প্রতিজন প্রতি পৌঁছে যাচ্ছে। ভালোবাসা প্রকাশের নামে অনৈতিক সম্পর্ক ও অশ্লীল কাজকর্মের প্রবণতা দিন দিন আমাদের সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে। এটি যুবক সমাজ যারা রয়েছে, যুব সমাজ যারা রয়েছে তাদেরকে বিপদগামী করছে। সুতরাং যুবকদেরকে বিপদগামী থেকে বাঁচার জন্য এই ভ্যালেন্টাইন্স ডেকে বয়কট করতে হবে। মুসলমান কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে না। 2 নম্বরে সমাজের উপরে যেই প্রভাব বিস্তার করে, নেতিবাচক প্রভাব, সেটা হলো হারাম সম্পর্কের প্রতি উৎসাহ প্রদান করা হয় এই ভ্যালেন্টাইন্স ডের মাধ্যমে। এর মাধ্যমে অবৈধ সম্পর্ক এবং প্রেমের প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করা হচ্ছে।
নারী পুরুষের অবাধ মেলামেশাকে বৈধতা প্রদান করা হচ্ছে, হারাম রিলেশনশিপকে প্রমোট করা হচ্ছে। অথচ ইসলামে এ সমস্ত কিছুই একেবারে আল্লাহ তাআলা হারাম এবং নিষিদ্ধ করে দিয়েছে। ইসলামের মধ্যে যেটাকে নিষিদ্ধ করা হচ্ছে সেটাকেই এই বিশ্ব ভ্যালেন্টাইন্স ডের মাধ্যমে অশ্লীলতা, হারাম সম্পর্কের প্রতি, অবৈধ সম্পর্কের প্রতি, অবৈধ রিলেশনশিপের প্রতি আজকে আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্মকে এই ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং আমাদের সমাজপতি যারা আছি, আমাদেরকে সমাজের যুবকদের চরিত্র ঠিক রাখতে গেলে, সমাজের যুবতীদেরকে ঠিক রাখতে হলে অবশ্যই এই সমস্ত অপসংস্কৃতিকে বয়কট করতে হবে। 3 নম্বরে সমাজের প্রতি যেই ভ্যালেন্টাইন্স ডের নেতিবাচক প্রভাব পড়ে সেটা হলো অপচয় এবং অর্থের অপব্যবহার হয়। এই দিনকে কেন্দ্র করে যুবক যুবতীরা তাদের প্রিয় মানুষটির জন্য, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরের জন্য তারা বিভিন্ন অপ্রয়োজনীয় পণ্য ক্রয় করে, যেগুলো এমনি দিন যদি দাম থাকে একরকম, এই দিনকে উপলক্ষে ওই সমস্ত জিনিসের দাম 2 গুণ 3 গুণ 4 গুণ অনেক সময় হয়ে যায়। এই সমস্ত কিছু করতে গিয়ে যুব সমাজের অর্থ অপচয় হচ্ছে, অর্থের অপব্যবহার হচ্ছে। অথচ আল্লাহ তাআলা এই ইসলামের মধ্যে অর্থের অপচয়কে, টাকা পয়সার অপচয়কে, টাকা পয়সার অপব্যবহারকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের হককে পরিপূর্ণভাবে দিয়ে দাও। ওয়াল মিসকিন, এবং যারা মিসকিন আছে তুমি তাদেরকে দান করো, তাদের দুঃখ দুর্দশা তোমরা দেখো। অবানাস সাবিল, এবং পথিক যদি কোনো বিপদে পড়ে যায় তুমি তাকে টাকা পয়সা ইত্যাদি তোমার ক্ষমতা দিয়ে তুমি তাকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তুবাযযির তাবযীরা, কিন্তু তুমি কখনোই অপচয় করো না। কেন অপচয় করব না? আল্লাহ তাআলা এর পরের আয়াতেই বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করবে এরা হলো শয়তানের ভাই। চিৎকার মেরে বলি না নাউযুবিল্লাহ। শয়তানের ভাই, শয়তানের ভাই হওয়াটা তো অনেকের দোষের কোনো কারণ না। অমুকের ভাই তমুকের ভাই, শয়তানের ভাই হলে সমস্যা কোথায়? অনেকেই মনে করে এমন, আমার টাকা আমি খরচ করব, আমার বাপের টাকা, আমার বাপের সম্পদ আমি খরচ করব, তাতে কে কি বলল আর কে কি করলো এগুলো দেখার সময় নাই। আল্লাহ বলতেছে তোমাকে সম্পদ দিলাম আমি, সুতরাং সম্পদ যেখানে খরচ করার কথা আমি বলি সেখানে খরচ করো, উল্টা পাল্টা জায়গায় খরচ করো না। আর যদি অপচয় করো, অপচয় করলে তুমি শয়তানের ভাই হয়ে যাবে। আর শয়তানকে জানো, ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হলো তোমার রবের প্রকাশ্য একজন নাফরমান। চিৎকার মেরে বলি না আউযুবিল্লাহ। যদি ভাই নাফরমান হয় তাহলে শয়তানের ভাই কি হয়ে যাবে? সেও তো নাফরমানদের দলভুক্ত হয়ে যাবে। এজন্য ইসলামের মধ্যে অপচয় রোধ করার কথা বলা হয়েছে, অপচয় করা যাবে না এ কথা বলা হয়েছে। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের নামে, এই অপসংস্কৃতি পালন করার নামে আজকে আমার যুবক যুবতীরা, তরুণ প্রজন্ম যারা রয়েছে, একটি ফুল 10 টাকার একটি ফুল 100 টাকা 150 টাকা 200 টাকা দিয়ে কেনে। একটা গিফট যেটা সামান্য দাম সেটাকে এই দিন উপলক্ষে আরও বেশি দামে তারা ক্রয় করে। এভাবে সমাজের মধ্যে এর একটা প্রভাব বিস্তার করছে। এর দ্বারা মানুষ যারা ছোট ছোট আছে
এরা তাদের থেকে শিখে আমাদের সমাজের ছোট ছোট বাচ্চাগুলোও তাদের ছোট ছোট প্রাইমারি লেভেলে আজকে প্রেম ভালোবাসা প্রেম প্রীতি ঢুকে গিয়েছে। প্রাইমারি লেভেল অর্থাৎ 4-5 বাচ্চারা আজকে প্রেম করে, একে অপরকে চিঠি লেখে, একে অপরকে মেসেজ করে, এই রকম অহরহ ঘটনা বর্তমানে ঘটতেছে। এজন্য সমাজকে যদি রক্ষা করতে হয় এই ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করব না এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার মাধ্যমে ধর্মীয় যেই সংস্কৃতি রয়েছে এই ধর্মীয় সংস্কৃতির প্রতি মুসলমানদের অনীহা বেড়ে যায়। আর পশ্চিমা যেই সংস্কৃতি রয়েছে এই পশ্চিমাদের সংস্কৃতির প্রতি মুসলমানদের আকর্ষণ বেড়ে যাচ্ছে দিন দিন। আজ মুসলমান বাচ্চাদেরকে তাদেরকে যদি বলা হয় ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে না, চকলেট ডে পালন করা যাবে না, কিস ডে পালন করা যাবে না, তারা মনে করে এগুলো ইসলামের ভালো লাগে না। আর তারা মনে করে যে ভ্যালেন্টাইন্স ডে পালন করার মধ্যেই তাদের সফলতা, কিস ডে পালন করার মাধ্যমেই তাদের সফলতা, চকলেট ডে পালন করার মাধ্যমেই তাদের সফলতা, প্রপোজ ডে পালন করার মাধ্যমেই তাদের সফলতা। দিন দিন ইসলামের প্রতি যুবকদের অনীহা কেমন যেন বেড়েই যাচ্ছে। আর অপসংস্কৃতি যে সমস্ত পশ্চিমা সংস্কৃতি রয়েছে এগুলোর প্রতি তারা দিন দিন আকর্ষিত হচ্ছে। সুতরাং আমাদের সমাজকে আমাদের তরুণ প্রজন্মকে যদি বাঁচাতে হয় ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করতে পারি না। আমাদের মূল্যবোধ ইসলামী মূল্যবোধ যেটা আছে এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর ফলে ইসলামী মূল্যবোধের প্রতি মানুষের দিন দিন অনীহা প্রকাশ পাচ্ছে। আমার ভাইয়েরা, আজকে শবে বরাত এবং আজকে ভ্যালেন্টাইন্স ডে এই দুইটা দিন আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায় একদিনই ফেলে, একই তারিখে একই দিনে ফেলে আল্লাহ তাআলা হয়তো পরীক্ষা করতে চায় আমার বান্দাদের মধ্যে কারা আমার পক্ষে থেকে কারা আমার কথা অনুযায়ী শবে বরাত পালন করেন আর কারা কারা আমার কথা না শুনে শয়তানের কথা শুনে ভ্যালেন্টাইন্স ডে পালন করে। এইটা পরীক্ষা করার জন্য হয়তোবা একই দিনে 14ই ফেব্রুয়ারি আবার একই দিনে 14ই শাবান আল্লাহ তাআলা ফেলে দিয়েছেন। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আপনি কি ভ্যালেন্টাইন্স ডে পালন করে শয়তানের দল হবেন? ভ্যালেন্টাইন্স ডে পালন করে কি আপনি আল্লাহর নাফরমান হবেন? নাকি শবে বরাত পালন করার মাধ্যমে ভ্যালেন্টাইন্স ডেকে বয়কট করার মাধ্যমে বিশ্ব বেহায়া দিবসকে আপনি বয়কট করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হবেন? এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার এবং আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন এই ভ্যালেন্টাইন্স ডে পালন করছে কি করছে না, তাদেরকে আপনি ভ্যালেন্টাইন্স পালন করতে আপনি কি বাধা দিচ্ছেন কি দিচ্ছেন না, সেটাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি শুধুমাত্র সিদ্ধান্ত না নিয়ে আমি করলাম না, আমার মেয়েকে পাঠায়া দিলাম, এই রকম যদি করেন আগে তো মায়ের খাবেনই, পরে সালাও হারাবেন। এজন্য আমি সবার কাছে উদারত আহ্বান জানাবো, আমাদের সন্তানেরা এই বিশেষ বিশেষ দিনে কোথায় যাচ্ছে। সকালবেলা দেখবেন এই দিন তাদের প্রোগ্রাম সেট করা থাকে। আপনি একটু খেয়াল করেন আজকের এই দিনগুলাতে প্রত্যেকটা কোচিং, প্রত্যেকটা প্রাইভেট, প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ। এরপরেও কিছু কিছু ছেলেরা, কিছু কিছু মেয়েরা গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে বিভিন্ন পার্কে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন আড্ডায় গিয়ে যাবে, বলবে যে আজকে আমার কোচিং আছে, বিশেষ ক্লাস আছে, আজকে ভার্সিটি খোলা, আজকে ক্যাম্পাসে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান। মনে রাখবেন যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত যুবকরা, যে সমস্ত স্টুডেন্টরা এ সমস্ত বাজে গল্প গুজব করে আপনার কাছে তালবাহানা করে ছুটি নিয়ে যাবে, বুঝতে হবে আপনার সন্তান ভালো কাজে যাচ্ছে না, বরং আপনার সন্তান খারাপ কাজে যাচ্ছে। সুতরাং আপনি তাকে সেখানেই স্টপ করে দিয়ে, সেখানেই বাধা দিয়ে আপনি আপনার সন্তানকে এই সমস্ত খারাপ দিবসে বের হতে দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এটা হলো ভ্যালেন্টাইন্স ডের ক্ষতিকর যেই দিকগুলো সমাজের প্রতি, সমাজের উপরে প্রভাব বিস্তার করে, সে বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করলাম। এখন আলোচনা করব ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার হুকুম কি। এক নাম্বার কথা,
এ বিষয়ে 1 নম্বর কথা হলো, এটা মুসলিমদের অনুষ্ঠান নাকি খ্রিস্টানদের অনুষ্ঠান? জোরে বলতে হবে, কাদের? খ্রিস্টানদের। বলেন তো, কোনো মুসলিম কি খ্রিস্টানদের ধর্মীয় কোনো অনুষ্ঠান পালন করতে পারে? পালন করতে পারে? যদি কোনো ব্যক্তি কোনো খ্রিস্টানের, কোনো ইহুদির, কোনো বিধর্মীর ধর্মীয় কোনো কাজ পালন করে, অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহর রসুল বলে এই ব্যক্তিটাও তাদের দলভুক্ত হয়ে যায়। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে সব সময় এই সমস্ত অপসংস্কৃতি থেকে, বিধর্মীদের ধর্মীয় কালচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোনো কওমের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, যেই ব্যক্তির সাদৃশ্যতা অন্য কোনো কওমের সাথে, অন্য কোনো জাতির সাথে, অন্য কোনো ধর্মের সাথে হবে, নবী বলেন ফাহুয়া মিনহুম, সেও তাদের দলভুক্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমি মুসলমান, আমি কখনো কোনো ইহুদি, কোনো খ্রিস্টানের ধর্মীয় কোনো কাজ আমার দ্বারা হতে পারে না। আমি মুসলমান, মুসলমানের ঘরের সন্তান, আমার দ্বারা কোনো ধর্মীয়, অন্য কোনো ধর্মীয় অপসংস্কৃতি পালন আমি করতে পারি না, অনুসরণ করতে পারি না। যদি কোনো মুসলমানের মাধ্যমে, আল্লাহর নবী বলেন, যদি কারো মাধ্যমে অন্য ধর্মীয় কোনো আচার আচরণ, কালচার, অপসংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান যদি পালন করা হয়, নবী বলেন ওই ব্যক্তিটা আর মুসলমান থাকে না, ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন সিদ্ধান্ত নেবেন, আপনি মুসলিম দাবি করে ধর্মীয়ভাবে খ্রিস্টানদের কাজ, কালচার, অপসংস্কৃতি পালন করলে আপনি মুসলমান থাকতে পারবেন না। আমার কথায় কি আপনারা রাগ হচ্ছেন? আমার কথা না নবীর কথা? আমি শুধু দায়িত্ব প্রাপ্ত হয়েছি তাই আপনাদের কাছে বলে দেই। আল্লাহর নবীর হাদিস সহিহ ইবনে হিব্বানের 2186 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। ও আমার উম্মতেরা রে, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো, অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মীয় যত কাজ আছে সব কিছু তোমরা বিরোধিতা করো। ওই কাজগুলো যেন তোমাদের মধ্যে না আসে, ওই কাজগুলো যেন তোমরা না করো। খ্রিস্টান এবং ইহুদিদেরকে তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না। তাহলে আগের হাদিস, যেই ব্যক্তি অন্য কোনো কওমের সাথে, জাতির সাথে, ধর্মের লোকের সাথে সাদৃশ্য রাখবে, ওই ব্যক্তিটা ওই কওমের, ওই জাতির, ওই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পরবর্তীতে আল্লাহর নবী বললেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বিরোধিতা করো। এর দ্বারা বোঝা যায় কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আচার আচরণ, রীতিনীতি কখনো অনুসরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। সুতরাং আপনি আমি যদি মুসলমান, আমরা কেউ এই খ্রিস্টানদের ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারি না, পারি না, পারি না। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হলো সর্বদা শালীনতা এবং পবিত্রতা বজায় রাখতে হবে। সর্বদা শালীনতা এবং পবিত্রতা বজায় রাখতে হবে। তার কারণ ইসলামের মধ্যে অশালীনতা নাই, ইসলামের মধ্যে কোনো অপবিত্রতা নাই।
আর এই ভ্যালেন্টাইন্স ডের মাধ্যমে একেবারে সস্তাভাবে এলাকার মধ্যে সবচাইতে বেশি অশালীনতা এবং অপবিত্রতা বিরাজ করছে। আজকে জোড়ায় জোড়ায় বিভিন্ন পার্কের মধ্যে, বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে, বিভিন্ন আড্ডার মধ্যে আপনি আজকে জোড়ায় জোড়ায় দেখবেন, এরপরে তারা শারীরিক সম্পর্কের সাথে লিপ্ত হয়ে তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। এটাকে বলে যে তুমি আমাকে ভালোবাসো কিনা। এইটার সবচাইতে জ্বলন্ত প্রমাণ হলো বিয়ের আগেই তোমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়। মনে রাখবেন আমার মা বোনেরা, যেই ছেলেটা বিয়ের আগে আপনার সাথে শারীরিক সম্পর্কে জড়িত হতে চায়, মনে রাখবেন ওই ছেলেটা কখনোই আপনাকে ভালোবাসতে পারে না, বরং তার ভালোবাসার লোকের অভাব নাই, বরং আপনার চরিত্র নষ্ট করার জন্য আজকে সে এইভাবে আপনার সাথে ভালোবাসার অভিনয় করছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা খেয়াল রাখবেন, আপনাদের ছেলে মেয়ে যারা আছে প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিবাহ দিয়ে দেন, তাহলে আপনিও গুনাহ থেকে বাঁচবেন, তারাও গুনাহ থেকে বাঁচবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনি বিয়ে শাদী দিবেন না, আর বড় হাজি সাহেব হয়ে, বড় মুসল্লি হয়ে মসজিদে শুধু নামাজ কালাম পড়বেন, আর ছেলে মেয়ে যা মন চায় তাই করবে। এই হাজিগিরি আর নামাজগিরি দিয়ে কাজ হবে না। তার কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজিকে তার সমস্ত প্রকার অপকর্ম, খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনার কাজ আপনাকে বিরত রাখতে পারতেছে, আপনার ফ্যামিলিকে আপনার অন্তর্ভুক্ত কিনা? আপনার ফ্যামিলিকে তো আপনার এই নামাজ থেকে বিরত রাখতে পারছে না, তাহলে বুঝতে হবে এইটা আপনার নামাজ সঠিকভাবে হচ্ছে না। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে কিভাবে দুনিয়ার মধ্যে শালীনতা বজায় থাকবে, কিভাবে দুনিয়ার মধ্যে পুরুষ এবং মহিলার মধ্যে পবিত্রতা থাকবে, অর্থাৎ তাদের চরিত্র ঠিক থাকবে, তাদের পুরা দেহটা পবিত্র থাকবে, সমাজের মধ্যে অশালীনতা থাকবে না, এই কাজ কিভাবে হবে আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে ক্লিয়ার বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পুরুষদেরকে প্রথমে টার্গেট দিয়ে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের দৃষ্টিকে অবনত রাখে, নিচে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যদি কোনো পুরুষ তাদের চক্ষু হেফাজত করতে পারে, লজ্জাস্থান হেফাজত করতে পারে, আল্লাহ বলে যালিকা আযকা লাহুম, তাহলে এটাই হলো তাদের জন্য সবচাইতে বেশি পবিত্রতা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো পুরুষ তার চক্ষু হেফাজত করতে না পারে, লজ্জাস্থানের হেফাজত না করতে পারে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা সম্যক জ্ঞানী আছে, অর্থাৎ আল্লাহ সব কিছু দেখতেছেন, সব কিছুর খবর জানেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইয়েরা,
তুমি যেই চক্ষু আল্লাহ তাআলা দিলেন সেই আল্লাহই তোমার চক্ষুকে নিম্নগামী করতে বলেছেন। কোন জায়গা থেকে তুমি চক্ষুকে নিম্নগামী করবে? যেই যুবতীকে দেখা তোমার জন্য জায়েজ নাই, যেই মহিলাকে দেখা তোমার জন্য জায়েজ নাই, যেই ভিডিও দেখা তোমার জন্য জায়েজ নাই, সেই সমস্ত জিনিস অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু দেখাকে তোমার জন্য হারাম করেছেন ওই সমস্ত জিনিস থেকে তোমার চক্ষুকে অবনত রাখবে। এবং তোমাকে যেই আল্লাহ যৌবন দান করেছেন, লজ্জা স্থান দান করেছেন, সেই যৌবনকে তুমি সেই লজ্জা স্থানের হেফাজত যদি করতে পারো, এটাই হলো তোমার চরিত্রের জন্য সবচাইতে বড় চরিত্র পবিত্রতা। আর যদি আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে এবং তার দুই রানের মাঝখানে যেই দুইটা অংশ রয়েছে, এই দুইটা অঙ্গের আমানতদারিতা যদি ঠিক রাখতে পারে, তাহলে আমি নবী তাকে নিজে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার যুবক ভাইয়েরা, এই মুখ দিয়ে কোনো রকম কোনো অশ্লীল কথাবার্তা, অশ্লীল কার্যক্রম, অশ্লীল প্রেমালাপ, অশ্লীল কোনো কথা বলা যাবে না। আর লজ্জা স্থান দিয়ে কোনো রকম বিবাহের আগে বিবাহের পরে হারামভাবে কোনো সম্পর্ক করা যাবে না। যদি পবিত্র থাকতে পারো, নবী তোমাকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবা না যুবক? পারবা? জান্নাতে যেতে চাই। তুমি যখন একজন মেয়ের দিকে তাকাবা, এই মেয়ের দিকে তাকানোর সাথে তোমার মধ্যে অনেক খারাপ চিন্তা ভাবনা এসে যাবে। এজন্যই বলছে বান্দা, তোর ব্যাপারটা তো আমি জানি, তুই তাকাইস না, না তাকাইলে তোর কোনো চিন্তা নাই। তাকাবি না, যার মাথা নাই তার ব্যথা নাই। সুতরাং না তাকাইলে তো কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। এজন্য আল্লাহ বলছে তাকানো থেকেই তো শুরু হয় যে কোনো কিছুই। একটা মেয়েকে ভালো লাগে কি লাগে না, তার চেহারার দিকে একবার তাকালে, তারপরে একটু তাকাইলে, তারপরে একটু তাকাইলে একটা কালো কুশ্রী মেয়েকেও ভালো লেগে যায়, একটা সময় লেগে যায়। এজন্য আল্লাহ বলতেছে তোর তাকানোই দরকার নাই, আমি তো, তুই যদি পবিত্র থাকিস তোর জন্য উত্তম পবিত্র একজন স্ত্রীর ব্যবস্থা আমি করে দিব। সুতরাং তুই নিজেকে নিজের চরিত্র পবিত্র রাখ, সব ব্যবস্থা আমি করে দিব। আল্লাহ প্রথমেই বলে তাকানোর দরকার নাই। যদি চোখ পড়ে যায় সাথে সাথে চোখকে তুমি নিচে করে ফেলো। আর তাকানোর পর থেকে আস্তে 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 প্রেম ভালোবাসা হতে 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 এরপরে লাস্ট ফিনিশিং মানুষ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য আল্লাহ বলছে তাকানো লাগবে না, তাকানো বন্ধ করো। এরপরে লাস্ট ফিনিশিং তোমার চরিত্র, তোমার লজ্জা স্থানের হেফাজত করো, দেখবা তোমার চাইতে পবিত্র এই দুনিয়ার আর কেউ হবে না। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র যে পুরুষদেরকে বলেছেন না, না, এটা পুরুষদের উপরে পর্দা ফরজ হওয়ার একটি বিধান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা অনেকেই মনে করি পর্দা মনে হয় শুধুমাত্র মহিলাদের উপরে ফরজ, মহিলারা শুধুমাত্র বোরকা পরবে, মহিলারা শুধুমাত্র পর্দায় থাকবে, পুরুষদের পর্দা নাই। এই কারণ বিষয়টা এমন নয়, বরং মহিলাদেরও যেমন পর্দা আছে পুরুষের জন্যও তেমনিভাবে পর্দা আছে। আল্লাহ তাআলা এজন্যই সর্বপ্রথম এই আয়াতে কারিমা তেলাওয়াত করার মাধ্যমে যেই জিনিসটা বুঝিয়ে দিলেন সেটা হলো পুরুষরা যদি ঠিক হয়ে যায় অধিকাংশ মহিলারা ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ মহিলাদের বুক ফাটে, তার মুখ ফোটে না। এমনিভাবে পুরুষ যদি সামনে অগ্রসর না হয়, পুরুষ যদি প্রপোজ না করে, পুরুষ যদি ভ্যালেন্টাইন্স ডের দিনে ফুল একখান নিয়ে সামনে দাঁড়ায় না থাকে, কোনো মহিলা মুখ ফুটে কখনো ভালোবাসার কথা বলতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা প্রথমে বললেন এই পুরুষ সাবধান হ, তোরা কখনোই এই সমস্ত অপকর্মের দিকে যাবি না, যাবি না, যাবি না। যদি যাস তাহলে আল্লাহ কিন্তু সব কিছু জানে। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে মহিলাদেরকে ডাক দিয়ে বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন।
আল্লাহ নবীকে আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলে দিন, লিল মুমিনাতি, মুমিনা মহিলাদেরকে, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চোখের দৃষ্টিকে নত রাখে, অবনত করে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারাও যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন তাদের যেই সৌন্দর্যতা আছে এই সৌন্দর্যতা পরপুরুষের সামনে, উল্টাপাল্টা মানুষের সামনে যেন প্রদর্শন না করে, বাইরে না করে। আল্লাহ তাআলা পুরুষদেরকে প্রথমে বললেন তারা যেন তাদের চক্ষু অবনত রাখে, পরে বললেন মহিলাদেরকে তারাও যেন তাদের চক্ষুকে অবনত রাখে। তাহলে চক্ষু দুইটাই অবনত রাখার কথা বলেছেন একজন, তিনি কে? পুরুষকেও বলেছেন মহিলাকেও বলেছেন। এরপরে বলেছেন ওয়াহফাজু ফুরুজাহুম, পুরুষরা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আবার পরের আয়াতে বলছে মহিলারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে পুরুষও লজ্জাস্থানের হেফাজত করবে, মহিলাও লজ্জাস্থানের হেফাজত করবে। এরপরে মহিলাদেরকে আরেকটি বিষয় একটু বাড়তি বলে দিয়েছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে বাইরে প্রদর্শন না করে। আজকে আমাদের মহিলাদেরকে কসমেটিক্স যা আছে সব কিনে দেয় স্বামীরা, আর এখান থেকে সাজুগুজু মায়েরা বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠান, বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন শপিং মলে গিয়ে এইগুলো দিয়ে সুন্দর করে সেজে গুজে এরগুলো প্রদর্শন করে মার্কেটে, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ভ্যানওয়ালা ইত্যাদির সামনে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সামনে কখনো সাজে না। আল্লাহ বলেন না, তুমি তোমার স্বামীর সামনে সাজো, তুমি পরপুরুষের সামনে তোমার সৌন্দর্যকে জাহির করো না। তাহলে যদি সব এই যে মানুষ আরেকজনের দিকে তাকায় কেন? সৌন্দর্য দেখেই তো তাকায়। আজকে আমাদের মহিলারা, মা বোনেরা এমন এমন পারফিউম ইউজ করে, রাস্তা দিয়ে গেলে এটা যে লেডিস পারফিউম এটা বোঝা যায়, অথচ মহিলাদের পারফিউমে ঘ্রাণ হবে না, কালার হবে। পুরুষদের পারফিউমে কালার হবে না, ঘ্রাণ হবে। যদি কোনো মহিলা পারফিউম ইউজ করে রাস্তা দিয়ে হাঁটে, তার স্বামীর কাছে পারফিউম ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই, স্বামীকে নিজের দিকে আকর্ষণ করার জন্য। কিন্তু পরপুরুষকে আকর্ষিত করার জন্য, পরপুরুষের কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যদি কোনো মহিলা পারফিউম ইউজ করে, কোনো সৌন্দর্য তারা বৃদ্ধি করে মানুষের সামনে যায়, মনে রাখতে হবে প্রত্যেকটা পুরুষ এই ঘ্রাণ পাওয়ার পরে, তার সৌন্দর্য দেখে অভিভূত হওয়ার পরে প্রত্যেকটা পুরুষের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমল নামায় লেখা হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। নিজের সামনে তো কখনো পরে না, কিন্তু বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার সময় ভালো পারফিউম ইউজ করো। অনেক স্বামী দাইয়ুস এরা বলে দেয়, দাইয়ুস জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। এ ব্যাপারে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেই কথা বলেছি, আল্লাহ তাআলা এই অশ্লীলতা, এই বেহায়াপনাকে হারাম করে দিয়েছে ইসলামের মধ্যে। কিন্তু বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অশ্লীলতার দিবস এটাকে প্রমোট করে। কিভাবে মানুষজন বিয়ের আগেই একজন মেয়ে আরেকজন ছেলের সামনে নিজের অস্তিত্বকে, নিজের সতীত্বকে বিলিয়ে দিবে, এইটাকে প্রমোট করে বিশ্ব বেহায়া দিবস। কোনো মুসলমান এই বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারে? এই এলাকার যুবকরা তোমরা রাজি আছো এগুলোকে বয়কট করতে? রাজি আছো? এলাকার মধ্যে কোনো ধরনের জোড়ায় জোড়ায় যদি আসে তাদেরকে ধরে বাপ মাকে ফোন করে দাও, বিয়ে পড়ায়া দাও, কাজী সাহেব রেডি আছে। রাজি আছো? রাজি আছো? দেখবা যে এলাকার মধ্যে দেখবে যে কোনো উল্টাপাল্টা পোলাপান ঢুকবে না, আমার সমাজের এলাকার বাচ্চাগুলো ঠিক থাকবে। মুরব্বীরা এদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যুবকদেরকে ভ্যালেন্টাইন্স ডে থেকে বিরত থেকে আমাদের সমাজ, আমাদের দেশকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।